তাকে পর্যন্ত জেলে যেতে হয়েছে। তো এত কঠিন সিদ্ধান্ত যিনি নিতে পারে ন্যায় প্রতিষ্ঠার জন্য, সেই জননেত্রী শেখ হাসিনা আর 4-5 জন সচিব, সেটা তো কোনো ব্যাপারই না। এবং আপনারা জানেন তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং তাদের ব্যাপারে আরো কি করা যায় সেই ব্যাপারেও সরকারের চিন্তা ভাবনা আছে। ভুয়া জালিয়াতি করে যেই সার্টিফিকেট নিয়েছেন, তারা চাকরির মেয়াদ বাড়িয়েছেন, যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছেন, সেই সুযোগ সুবিধা সরকার ফেরত নেবে কিনা এবং তাদের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে, এই বিষয়টি নিয়ে ফিরবো। দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে সচিব ভুয়া, যে কজন সচিব ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছে, জালিয়াতি করেছে, তাদের বিরুদ্ধে আসলে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, মানে শুধুমাত্র অবসরে পাঠাতে বাধ্য করা বা রিজাইন করা, এইটাই কি আসলে শাস্তি তাদের? জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। জি আপা, আসলে আমি এর আগের দুটো বিষয়ে আমি অংশগ্রহণ করতে পারিনি, আমি সুযোগটা চাইবো। আপনি যে সর্বশেষ যে বিষয়টি এনেছেন, যে সেটা হচ্ছে যে সচিবদের বিষয়ে, রাষ্ট্রের প্রশাসনিক দিক থেকে সর্বোচ্চ ব্যক্তি হচ্ছেন এরা। এমনকি মুক্তিযুদ্ধে মন্ত্রণালয়ের সচিব, তিনিও একটা সার্টিফিকেট নিয়ে নিয়েছেন ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেট, ভুয়ার চিঠি, এটার বিষয়ে যখন তদন্ত হচ্ছিল তখনও প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে একজন সচিব, ওনার সফর সঙ্গী হিসেবে দেশের বাইরে গিয়েছিলেন। তিনি আজকে রিজাইন করেছেন। থেকে বড় দুর্ভাগ্য, লজ্জা এই জাতির যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে সেই সচিব নিজে একটা সার্টিফিকেট পকেটে নিয়েছে। আজকে আরেকটি বড় খবর, এটা নিশ্চয়ই দুঃখজনক, আরেকটি বড় খবর আছে, বড় খবর আসলে কিনা সেটা আপনারা বিবেচনাও করতে পারেন, যে বিএনপির তারেক রহমান মন্তব্য করেছেন, মন্তব্য করেছেন বঙ্গবন্ধু দেশদ্রোহী এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, আইনগত মামলা করা উচিত, এরকম। আমাকে সুযোগ দিলে আমি এর আগের বিষয়টা একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আগের বিষয়টা হচ্ছে খুবই স্পর্শকাতর বিষয়। এটি হচ্ছে যে উনি, আমার বোন এমপি সাহেব, তিনি তো সংসদ স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন, তো পরে উনি দলে যোগদান করেছেন, তো দলীয় হিসেবে তিনি কিছু কথা বলেছেন এবং বিএনপির উপরে কিছু বিষয় এনেছেন। এই বিষয়টা আমি না বলতে গেলে আমার উপর অবিচার করা হবে। সেটা হচ্ছে বিএনপি নিশ্চুপ আছে এবং বিএনপির কেন কিছু বললো না, করলো না, কেন এই বিচারটা করলো না, এই বিষয়টা, এইগুলি আপনারা আসলে সাংবাদিকতা করেন তো আপনারা সকলেই জানেন যে 96 থেকে 2001 সালেও কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা ছিল। তখন কিন্তু এই জামাত ইসলামের মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান কাদের মোল্লারা জামাত ইসলামী করেছে। এই 96 থেকে 2001 সাল পর্যন্ত মামলা তো দূরের কথা, একটা জিডি পর্যন্ত তাদের বিরুদ্ধে করা হয় নাই। কেন করা হয় নাই? তার কারণ হচ্ছে এর আগের 2টি বছর বিএনপির বিরুদ্ধে এই তত্ত্বাবধায়ক সরকার আদায় করবার জন্য যে আন্দোলন করছে, এবং এগুলো অনেক পুরনো আলাপ, এগুলো নিয়ে আমরা বিএনপি কেন করলো না এটা বলা হয়েছে, সময় আসলে কম, সেজন্য বলছি এই বিষয়টা যে বলছে যে বিএনপি কেন করলো না, তাহলে আওয়ামী লীগ কেন করলো না? এবং শেখ হাসিনার পাশে আজকের প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলের নেত্রী 1994 সালের 27শে জুন একই টেবিলে বসে মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ একই টেবিলে বসে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে এবং আন্দোলন করার ফলে তারা সফল হয়েছে। এই নিয়ে অসংখ্য বিতর্ক হয়েছে, আলোচনা হয়েছে। আমি আসলে যেতে চাই তারেক রহমানের মন্তব্যে। জুল আসালাম, আপনি যদি একটু বলেন, তিনি বলেছেন যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার দাবি তিনি জানিয়েছেন, কারণ বলেছেন যে পাকিস্তান থেকে বঙ্গবন্ধু যখন বাংলাদেশে ফিরেছেন তখন তিনি পাকিস্তানের পাসপোর্ট নিয়ে ফিরেছেন। আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি, তারেক রহমান সাহেব যে ধরনের তত্ত্ব এবং তথ্য দিয়ে যাচ্ছেন লন্ডনে বসে, খুবই দুঃখজনক। আমার মাঝে মাঝে আমি এভাবে বললে খুব খারাপ শোনা যাবে, উনি একটি দলের একজন সিনিয়র নেতা, আমার কাছে খুবই দুঃখজনক মনে হয় যে এই ধরনের কথাবার্তা উনি কি ভিত্তিতে বলছেন এবং কিভাবে বলছেন, এবং এটা খুবই আমার মনে হয় জন্য নিজেকে আর হাস্যকর না করলেই বরং ওনার জন্য বোধহয় ভালো আর কি। হাস্যকর করার কি আরো বাকি আছে জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ? না, হাস্যকর কি আছে? তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন, ওনার কথাটা যদি সঠিক না হয় তাহলে আপনাকে পাল্টা যুক্তি দিয়ে বলতে হবে যে না, আপনার এই কথাটা সঠিক না, অতএব উনি পাল্টা মিথ্যা কথা বলেছেন। উনি যে কথাটা বলেছেন যে বঙ্গবন্ধু তার বাংলাদেশে আসার সময় তাকে
আন্তর্জাতিক ব্যবস্থাপনায় অর্থাৎ জাতিসংঘের ব্যবস্থাপনায় তার দেশে ফেরার সুযোগ ছিল, সেই সুযোগটা তিনি গ্রহণ করেন নাই। তিনি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে দেশে এসেছেন। ভুল করেছেন না সঠিক করেছেন সেটা তো জনগণ বিচার করবে। উত্তর দেন খুব সংক্ষেপে। আমি একটু বলি, আমরা খুব সৌভাগ্যবান যে আমরা একজন নব্য ইতিহাসবিদ পেয়েছি তারেক রহমানের মতো, যিনি কিনা প্রতিনিয়ত ইতিহাসের বিকৃতি করে চলেছেন। প্রথম কথা হলো যে উক্তিটি উনি করেছেন বঙ্গবন্ধু সম্পর্কে, যে উনি নাকি রাষ্ট্রদ্রোহ মামলা করা উচিত তার বিরুদ্ধে। প্রথম কথা বলবো যে আমি আজ থেকে কিছুদিন পূর্বে আমাদের সাবেক বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বলেছিলেন তার 2 পুত্রই অসুস্থ এবং তাদের চিকিৎসার দরকার আছে, তারা সুস্থ হয়নি, সুস্থ হলে দেশে আসবে। তো এখন শীতকাল কিন্তু এখন চলে আসছে মোটামুটি, এবং ওখানে প্রচুর শীত পড়তেছে। কথায় বলে শীতের মধ্যে পাগল আরো বেশি পাগলামি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের তিনজনকে আজকে স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।